হ্যালো ভদ্র মানুষজন, কি খবর আপনাদের? আমি কিন্তু কথা দিয়ে কথা রেখেছি। নিয়ে এসেছি রেজাল্ট মানে পার্ট 2। আগের ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে একটা তোয়ালে আর সিমেন্ট দিয়ে পট বানিয়ে নেওয়া যায়। কেউ না দেখে থাকলে অবশ্যই পার্ট 1 টা দেখে আসবেন। তো 24 ঘন্টা আমরা এটাকে ভালোভাবে শুকাতে রেখে দিয়েছিলাম। এর মধ্যে আমরা ৩-৪ বার পানিও দিয়েছিলাম যাতে এটা ভালোভাবে শক্ত হয়। তো এরপর আসলে আম্মুর হেল্প নিয়ে একটা কাঠ আর হাতুড়ি দিয়ে বেশ ভালোভাবে আমরা বালতিটা বের করে ফেললাম। অ্যান্ড ট্রাস্ট মি, রেজাল্ট দেখে আমি খুবই স্যাটিসফাইড। পটটা খুব ভালোভাবে মজবুত হয়েছিল। কিন্তু কিছু জায়গায় যেমন পাপড়িগুলো একটু নরম থেকে গিয়েছিল। তো আমরা ডিসাইড করলাম এটাকে আমরা হোয়াইট সিমেন্ট দিয়ে ভালোভাবে কোটিং করে দেবো। তো সেইভাবে আমি হোয়াইট সিমেন্টের মিক্সটা বানাতে বসে গেলাম। এরপর আম্মু এক্সাইটেড হয়ে বলল, "আমি কিন্তু দেবো ফার্স্ট লেয়ারটা।" তো আমি বললাম, "ওকে, তুমি দিও ফার্স্ট লেয়ারটা।" এরপর আম্মুর দেওয়ার পরে আমি আমার নিজের ভেতরের চিত্রশিল্পী ভালোভাবে দেখানোর জন্য বসে গেলাম একদম ঠং করে। এরপর একটু ঢং করলাম, বাহির থেকে ভিতর থেকে ভালো পারি না। এরপর সম্পূর্ণ শেষ করে আমরা এটাকে আরো ১ দিনের জন্য রেখে দিয়েছিলাম ভালোভাবে শুকানোর জন্য। এবং এটা একদম ফার্স্ট ক্লাস ভাবে মজবুত হয়ে গেল। তো এটা হচ্ছে শুকানোর পরের লুকটা। এরপর আমি আসলে শিরিষ কাগজ দিয়ে এটাকে ভালোভাবে ঘষে বসে গেলাম রং করতে। তো রং নিয়ে অনেক চিন্তা-ভাবনা করার পরে আমরা এই মেরুন রংটাকেই বেছে নিলাম। সত্যি কথা হলো আমাদের বাসায় আর কোনো রং ছিল না। রং-টং শেষ করে এটা হচ্ছে আমাদের ড্রাম রোল, ডা ফাইনাল লুক। রং শুকানোর জন্য আমি ৮ ঘন্টা এটাকে রেখে দিয়েছিলাম। এরপর আম্মুর করা বনসাইটাকে এটার মধ্যে বসিয়ে টানা! এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। তো কেমন লাগলো আপনাদের এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নেক্সট কি করা উচিত এটাও বলবেন। কারণ আমি একটু আম্মুর বকা একটু বেশি শুনতে চাই আর জিনিসপত্র একটু বেশি নষ্ট করতে চাই। টাটা!